বাংলা রূপকথা কার্টুন। কুকুর একটি অতি বিনয়ী, মনের ভক্ত, কৃতজ্ঞ ও বিশ্বস্ত প্রাণী, যার তুলনা হয় না। শত মারধর ও অনাহারের কষ্ট ভোগ করেও তার মালিককে ছেড়ে যায় না, তার ঘরের দুয়ারে পড়ে থাকে সর্বদা। এমনই একটি কুকুর ছিল এক লোকের। কিছুদিন আগে লোকটির স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। মা হারা সন্তান লালন পালন করতে যে কত কষ্ট এখন জয়নাল হাড়ে হাড়ে টের পাচ্ছে। না পারছে সে কাজে মনোযোগ দিতে, না পারছে বাচ্চাকে ঠিকঠাক ভাবে লালন পালন করতে। একাকী বাসায় আর কোনো আত্মীয় নেই যে তার কাছে তার সন্তানকে রেখে যাবে। এই কুকুরটি একমাত্র তার ভরসা। মাঝে মধ্যে লোকটি এই কুকুরকে পাহারায় রেখে সে তার দৈনন্দিন কাজকর্ম করে। এই রে, আবার কাঁদছে। তোর মা যদি আজ বেঁচে থাকতো, এভাবে তোকে কান্না করতে হতো না। এইদিকে আমার এই কাঠগুলো কেটে হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। ঘরে তো খাবারও নেই, পয়সা না পেলে না খেয়ে থাকতে হবে। না না, কাঁদে না, কাঁদে না, না না। লোকটি অনেক কষ্টে বাচ্চাটিকে শান্ত করল। বাচ্চাটি ঘুমিয়ে পড়ল। আমার এ কুলে আর কেউ তো নেই যে তোকে দেখবে। তৎক্ষণাৎ লোকটির মাথায় একটি বুদ্ধি আসলো। আমার তো একটি পোষা কুকুর আছে, কুকুরটিকে পাহারায় রেখে যেতে পারি আমি। ওই আমার বাচ্চাটিকে দেখে রাখবে। এই ভেবে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে ও কুকুরকে ডাকলো, মতি, কোথায় গেলি? আয়, এইদিকে আয়। লেজ নাড়তে নাড়তে কুকুরটি তার মনিবের কাছে আসলো। লোকটি কুকুরটিকে বলল, মতি, তুই পাহারায় থাকবি, আমি হাটে যাব। কুকুরটি লেজ নেড়ে পা চেটে যেন বুঝিয়ে দিল, ঠিক আছে মালিক, আপনি যান, কোনো চিন্তা করবেন না, আমি সব দেখে রাখব। লোকটি কুকুরটিকে পাহারায় রেখে কাঠ নিয়ে হাটে চলে গেল। কুকুরটি পাহারা দিতে থাকলো। এমন সময় একটি পাখি উড়ে এসে ঘরের মেঝেতে বসলো। টুনটুনিকে দেখে কুকুর বলল, তুমি এখানে এসেছো কেন? টুনটুনি বলল, আর বলো না কুকুর ভাইয়া, গাছের ডালে বসে মনের সুখে পোকা খাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি ভয়ঙ্কর সাপ গাছের ডালে উঠে এসেছে আমাকে খাওয়ার জন্য। আমি এত ভয় পেয়েছি, নিজের জীবন বাঁচাতে পালিয়ে এসেছি এখানে। বাড়ির ভিতরে উঠোনে ঝোপের আড়ালে একটি বিষধর কোবরা সাপের বাস। সাপটি প্রতিদিন ইঁদুর, পাখি, পাখির ডিম ইত্যাদি শিকার করে খেত। কিন্তু ওই দিন সাপটি কিছু খেতে না পেয়ে মানুষের ঘরে প্রবেশ করল। বাচ্চা ছেলেকে দেখে কোবরা চোখে মুখে লোভের এক নিষ্ঠুরতা ঝিলিক দিয়ে গেল। সে চকচকে চোখে বাচ্চাটিকে দেখতে লাগলো। কুকুরটি খপ করে তার লেজ কামড়ে ধরল। টেনে হিঁচড়ে বাচ্চাটির কাছ থেকে অন্যদিকে সরিয়ে নিয়ে আসলো। সাপটি চেঁচিয়ে উঠল, কে কে আমার লেজ ধরেছে? কে আমার লেজ ধরে টানাটানি করছে? চলে যাও এখান থেকে, না হয় প্রাণ নিয়ে ফিরতে পারবে না। সাপটি তার বিষধর দাঁত দেখিয়ে হিস হিস করে বলল, তুই বাঁচাবি? এই বাচ্চাটিকে আমার হাত থেকে বাঁচাবি? এক কামড়ে সব বিষ তোর শরীরে ঢুকিয়ে দেব। এই বলে সাপ ও কুকুরের মধ্যে তুমুল লড়াই শুরু হলো। কুকুর বিষধর সাপের মাথা কামড়ে ধরে এক ঝটকায় দুটুকরো করে ফেলল। পাখিটি এই অবস্থা দেখে দ্রুত সেখান থেকে উড়ে চলে গেল। বাচ্চাটির বাবাকে পাখিটি খুঁজতে থাকলো। খুঁজতে খুঁজতে পাখিটি দেখতে পেল লোকটি গ্রামের পথ ধরে হেঁটে আসছে। দ্রুত পাখিটি তার কাছে গিয়ে বলল, শোনো শোনো হে পথিক, তোমার শিশু সন্তানটি খুব বিপদে, তুমি তাড়াতাড়ি তোমার বাড়িতে যাও। এই বলে পাখিটি উড়ে চলে গেল।
লোকটির মনে ভয় ঢুকে গেল। সে দৌড় আরম্ভ করলো। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে বাড়িতে আসলো। সদর দরজাতেই দেখতে পেল কুকুরটি তার মালিকের জন্য অপেক্ষা করছে। লোকটি দেখলো কুকুরটির মুখে লাল তাজা রক্ত লেগে আছে। এই দেখে লোকটির মাথায় রক্ত চড়ে গেল। জেদের বশে কি করবে না করবে ভেবে না পেয়ে তৎক্ষণাৎ হাতে থাকা কুড়োলটি দিয়ে কুকুরের মাথায় এক কোপ বসিয়ে দিল। কুকুরটির মাথা দুই ভাগ হয়ে গেল। রক্তে ভেসে গেল পুরো বাড়ির উঠোন। তড়িঘড়ি করে রুমের ভেতরে ঢুকে সে দেখলো শিশু বাচ্চাটি বহাল তবিয়েতেই রয়েছে, হাত পা নেড়ে খেলা করছে। মেঝেতে পড়ে থাকা সাপের ছিন্নভিন্ন দেহের দিকে তার চোখ গেল। বুঝতে আর বাকি রইল না কি ঘটেছে, আর সে না বুঝে কি ঘটিয়ে ফেলেছে। আফসোসে কুকুরের জন্য তার চোখে জল চলে আসলো। নির্বাক দৃষ্টিতে মৃত কুকুরটির দিকে চেয়ে রইল। বন্ধুরা, এর জন্যই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।